নমস্কার বন্ধুরা, ফের একটি নতুন প্রতিবেদন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের মুখোমুখি আমি চন্দন। অত্যন্ত একটি সেন্সিটিভ ইস্যু। হ্যাঁ, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি কি মুছে যেতে বসেছে? অন্তত পারিপার্শ্বিক পরিবেশ এবং অবস্থা তেমনই কিন্তু বলছে। শান্তিনিকেতনের দিকেই যদি ফিরে তাকান, শান্তিনিকেতনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এবং বিশিষ্ট লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। বলা যেতে পারে একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি সংস্কৃতিকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। কারা করছে এই কাজ, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। এবং ঐতিহ্যমণ্ডিত এই বাড়িটি ভাঙা নিয়ে এর আগেও এই বাড়িটি ভাঙার চেষ্টা হয়েছিল। তখন বোলপুর পুরসভা বাধা দিয়েছিল বলে তখনকার মতো স্থগিত ছিল, কিন্তু ফের অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি কিন্তু ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। সমালোচনা করেছেন অনেকেই, বিরোধীরা সমালোচনা করেছেন, কিন্তু শাসক দলের তরফে কোথায় এর বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না কেন? যারা বড় বড় বাতেলা মারেন, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি যখন ধুলোয় মিশে যাচ্ছে, তখন শাসক দলের মুখে কুলুপ কেন? কারো মুখে কোনো রাস শব্দ নেই কেন? সেই প্রশ্ন কিন্তু উঠছে। এর আগেও একবার যে কথা আপনাদের বলছিলাম যে বোলপুর পুরসভার নির্দেশ অগ্রাহ্য করেই এই বাড়িটি কিন্তু ফের ভাঙা হচ্ছে। এবং এর আগে যখন বাড়ি ভাঙার চেষ্টা হয়েছিল, পরবর্তী সময়ে এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বোলপুর পুরসভা, কিন্তু এখন সেই নির্দেশ উপেক্ষা করে বোলপুর পুরসভা বড় তালা লাগিয়ে দিয়েছিল সেই বাড়িটি, যেহেতু হেরিটেজ বিল্ডিং। কিন্তু সেই সব কিছু উপেক্ষা করে, অগ্রাহ্য করে ফের ধুলোয় মিশে যাচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি। এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটির নাম রাখা হয়েছিল অবনপল্লী। শান্তিনিকেতনে বাড়ি ভাঙার খবর ছড়িয়ে পড়তে বহু অধ্যাপক, বহু আশ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো কারো মুখে এখনো পর্যন্ত কোনো শব্দ শোনা যায়নি। কেন? এখানেও কি রাজনীতি? বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য যখন ধুলোয় মিশে যাচ্ছে, সেখানেও কি রাজনীতি করবে শাসক দল? সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং শান্তিনিকেতনের এই ঐতিহ্যমণ্ডিত বাড়ি ভাঙা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সোশ্যাল মিডিয়ায় তিনি রীতিমতো পোস্ট করে লিখেছেন, শান্তিনিকেতনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এবং বিশিষ্ট লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হলো। এই চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা শুধুমাত্র একজন শিল্পীর স্মৃতি ধ্বংস করে দেওয়া নয়, পুরো বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার উপর আঘাত। ইনি হলেন সেই অবনীন্দ্রনাথ ঠাকুর। মনে করে দেখুন, আপামর বাঙালিকে আবার মনে করিয়ে দিচ্ছে, ইনি হলেন সেই অবনীন্দ্রনাথ ঠাকুর যার অঙ্কিত ভারত মাতার চিত্র, যা আমাদের জাতীয় পরিচয়কে রূপদান করেছিল। তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নয়, তিনি স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় এবং ভারতীয় জাতীয়তাবাদী শিল্পকলার অন্যতম পথ প্রদর্শক। আজ তার বসতবাড়ি আবাসকে গায়ের জোর দেখিয়ে ধ্বংস করা হলো। যদি এর প্রেক্ষাপটটা একবার আমরা দেখি, ফের মনে করিয়ে দিতে চাই, এই বাড়িটি কিন্তু তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথের পুত্র, এবং সেই বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছেন অবনীন্দ্রনাথ। সেই জায়গা অবনপল্লী নামে পরিচিত হয়েছিল, আজ ভাঙা হলো নির্বিকার ভাবে। আচ্ছা বলুন তো, এটা কি নিছক একটি
বাড়ি ভাঙা, সত্যি কি তাই? শুধুমাত্র একটি বাড়ি ভাঙা হলো, নাকি বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো? যে পশ্চিমবঙ্গ একদিন ভারত কেশরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু বাঙালি সম্ভ্রম সংস্কৃতি রক্ষার জন্য তৈরি করেছিলেন, সেই পশ্চিমবঙ্গেই আজ হিন্দু সাংস্কৃতিক গর্ব ক্রমশ ধূলিসাৎ করা হচ্ছে। সরাসরি প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। না, শুধুই কি রাজনীতি? সংস্কৃতি প্রেমী শিক্ষিত বাঙালি সমাজের প্রত্যেকের জেগে ওঠার সময় কিন্তু এখনই। আর কবে জেগে উঠবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম একদিন শুধুই ইতিহাস পড়বে আর ধ্বংসাবশেষ খুঁজবে। বোলপুর পুরসভার চেয়ারম্যান অবশ্য ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলেছেন বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের স্মৃতি বিজড়িত, তাই সেটি ভাঙার কাজ বন্ধ করে দিয়ে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি কি তাই? বাস্তব পরিস্থিতি, বাস্তব ছবি কিন্তু অন্য কথা বলছে। যে কেউ শান্তিনিকেতনে গেলেই দেখতে পাবেন ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি। এবং শান্তিনিকেতনের বহু অধ্যাপক, আশ্রমিক, স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে একজন জাতীয় স্তরের শিল্পীর স্মৃতি রক্ষায় যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে শান্তিনিকেতনের ভবিষ্যৎ কোথায়? সত্যি তো, শান্তিনিকেতনের ভবিষ্যৎ কোথায়? এভাবেই কি একের পর এক সাংস্কৃতিক ঐতিহ্য ধুলোয় মিশে যাবে? জানা গিয়েছে যে ঐতিহ্যবাহী এই বাড়ির জায়গায় ভবিষ্যতে বহুতল নির্মাণের পরিকল্পনা রয়েছে। কারা করলেন এই পরিকল্পনা? কে নিলেন এই পরিকল্পনা? কে নিলেন এই সিদ্ধান্ত? প্রশাসন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? তারা কি কিছুই জানে না, নাকি সব দেখেও তারা জেগে ঘুমাচ্ছে? আসলে যারা জেগে ঘুমোয় তাদের ঘুম ভাঙানো কিন্তু খুব মুশকিল। ফলে আশঙ্কা, কবির আদর্শে গড়ে ওঠা শান্তিনিকেতন কি তবে ঠিকাদার আর জমি হাঙরদের কবলে পড়তে চলেছে, যেটা আমরা সারা রাজ্যে দেখতে পাচ্ছি? এই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে শুধুই একখণ্ড স্থাপত্য নয়, আবারও বলছি, এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে শুধুমাত্র একখণ্ড স্থাপত্যই নয়, মুছে যাচ্ছে একটা ইতিহাস, মুছে যাচ্ছে আবেগ। আর এই ভাবনাতেই শোকস্তব্ধ শান্তিনিকেতন। তবু কিন্তু প্রশাসনের হুঁশ নেই। আপামর বাঙালি এর বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত গর্জে ওঠেনি। প্রশাসনিক নীরবতা এবং তৎপরতার অভাব অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী স্মৃতি আজ শুধুই অতীত হতে চলেছে, ইতিহাসের পাতায় স্থান নিতে চলেছে। ভবিষ্যৎ প্রজন্ম তাকে শুধু দেখতে পাবে ইতিহাসের পাতায়, তার কথা জানবে ইতিহাসের পাতায়। আর এই ধ্বংসাবশেষের মধ্যে শান্তিনিকেতনে গিয়ে খুঁজে ফিরবে, আঙুল তুলে বলবে, এই সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যা আজ স্মৃতির অতলে চলে যেতে বসেছে। বাঙালি, তুমি চুপ কেন? আর কবে জাগবে? প্রশাসন কবে জাগবে? সেই প্রশ্ন কিন্তু উঠছে। আর এই প্রশ্ন নিয়েই শেষ করলাম আজকের এই প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। মতামত জানাবেন আপনাদের। আত্মসমালোচনা চাই, সমালোচনার মধ্যে দিয়েই এগিয়ে যেতে চাই নতুনভাবে, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।